মাংস ছাড়াই এমন কাবাব একবার খেলে বিশ্বাসই হবে না এটা সয়াবিন দিয়ে তৈরি। আজ এমন একটা সয়াবিন কাবাব বানাবো যার স্বাদে মাংসের কাবাবও হার মানবে। বাইরে মুচমুচে আর ভেতরে জুসি। চলুন শুরু করা যাক। সয়াবিনের কাবাব তৈরি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে প্রথমেই গরম জল দিয়ে দিচ্ছি। তারপর এই গরম জলের মধ্যে 1 কাপ মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর সয়াবিনটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই নুন দেওয়ার কারণে সয়াবিনের ভিতর পর্যন্ত নুনটা ভালোভাবে চলে যাবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। এতে করে সয়াবিনটা খুব ভালোভাবে ভিজে যাবে আর ফুলে উঠবে। সয়াবিনটাকে 15 মিনিট গরম জলে ভিজিয়ে রাখার পর ভিজে দেখুন একেবারে স্পঞ্জি হয়ে গেছে। এবার এর থেকে জলটা চিপে ফেলে দিতে হবে। যতদূর পারা যায় জলটা চিপে ফেলে দিতে হবে। তারপর এই মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে ভরে নিয়ে এবার এটাকে একটু দানা দানা করে বেটে নেব। সয়াবিনগুলোকে দেখুন এই রকম করে একটু দানা দানা করে বেটে নিয়েছি। আর দেখে মনে হচ্ছে একদম দেখুন মাংসের কিমা তৈরি করা হয়েছে। এবার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। কিছুটা দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি কারি পাতা দিচ্ছি, আপনারা ধনে পাতা কিংবা পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন কারি পাতার বদলে। গোটা ধনে আমি এই রকম করে একটু আধ ভাঙা করে নিয়েছি। নিয়েছি চিলি ফ্লেক্স, নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু নিয়েছি চিকেন কারি মশলা। তবে যদি চিকেন কারি মশলা আপনাদের কাছে না থাকে আপনারা এখানে গরম মশলা দিয়ে দিতে পারেন। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে ময়দা নিয়েছি। এবার এই ময়দা থেকে প্রথমে আগে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি। প্রথম আমি 3 চামচ দিয়ে দিলাম, তারপর আবারও যদি লাগে তো তখন আবার দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা দিয়েছি, আপনারা চাইলে বেসনও দিয়ে দিতে পারেন। আরও খানিকটা ময়দা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 6 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব শেষে এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতিলেবুর রস ব্যবহার করছি, আপনারা এখানে চাট মশলা বা আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন। আর এই কাবাবের মধ্যে যে কোনো একটা টক ব্যবহার করলে খেতে বেশ চটপটা স্বাদের হয়। এবার নুন আর লেবু রসটা দিয়ে আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বাইন্ডিংটা খুব সুন্দর হয়েছে। এবার আমি এর থেকে এইভাবে অল্প অল্প করে নিয়ে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল শেপে কাবাবটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা গোল চ্যাপটা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন একটা তৈরি হয়ে গেছে। এবার আমি কাবাবটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে সব কাবাবগুলোকে তৈরি করে নেব। কাবাবটা তৈরি করার সময় একটু চেপে চেপে তৈরি করে নেবেন। কাবাব তৈরি করে নিয়েছি। এদিকে কাবাবগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইয়ে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপর
এই যে কাবাবগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা একটা করে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। কাবাবগুলো গরম তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু হবে না। কিছুক্ষণ পর যখন এক সাইডটা শক্ত হয়ে আসবে সেই সময় এইভাবে কাবাবগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কাবাবগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাংসের কাবাব তো অনেকবারই খেয়েছেন, এইভাবে একবার সয়াবিন দিয়ে কাবাব তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন এইরকম লালচে করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না, তাহলে আবার পুড়ে যাবে, খেতে ভালো হবে না। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে বাকি কাবাবগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন সব কটা কাবাব আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দুর্দান্ত হয়েছে। আর দেখুন উপরটা কতটা ক্রিস্পি, এটা দেখুন যতটাই ক্রিস্পি, আর ভিতরটা দেখুন একেবারে জুসি। দেখুন খেতে অসম্ভব টেস্টি হয়, আর মাংসের কাবাবকে একদম হার মানায়। মাংসের কাবাব তো রোজই খান, একবার এইভাবে সয়াবিনের ভেজ কাবাবটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আজকের সয়াবিনের কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরও সহজ, সুস্বাদু ও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো বিদায়, দেখা হবে পরের একটি দারুণ রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।